প্রকৃতি কাঁদতে জানে না। যদি জানতো তাহলে নজিরবিহীন ধ্বংসলীলায় কাঁদত বুড়াগঞ্জ সাদা পাথর। শাবল বেলচা কোদালের আঘাতে কত নিয়ে জানাতো আর্তনাদ। প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই পর্যটন কেন্দ্রটি পাথর খেকুদের লুটপাটে ধ্বংসের মুখে পড়েছে। তুলায় মিশিয়ে দিয়েছে প্রকৃতির দেওয়া রং। খুব ভোরবেলা গিয়েছিল, তখন দেখলাম যে পাথর লুটপাট, মানে পিঁপড়ার মতো মানুষগুলা পাথর লুটপাট করছে। খুবই দুর্ভাবনায় আছে সিলেটকে নিয়ে। বলে কেন, কোথায় পাঠিয়েছে? বলে এখানে আপনি আমাদেরকে গাজার একটি বিধ্বস্ত অঞ্চলে পাঠিয়েছেন। সাদা পাথরের সৌন্দর্য যদি পুনরায় ফিরিয়ে না দেওয়া হয় তাহলে আমরা সাদা পাথর বলে একটি কর্মসূচি ঘোষণা দেব ইনশাআল্লাহ খুব শীঘ্রই। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সাদা পাথর আজ কাঁদছে তার স্বচ্ছ জল আর সাদা পাথরের স্তূপ হারিয়ে। কতিপয় মানুষের লোভ লালসার শিকার এই স্থানটি, যে স্থানটি একসময় প্রকৃতির রঙে রঙিন ছিল, সেখানে এখন কেবলই ধ্বংসের চিহ্ন। পাহাড়ি ঝর্ণার স্বচ্ছ পানি দোলাই নদীর শুরুতে জমে থাকা সাদা পাথরের উপর দিয়ে বয়ে যায়। সেই পানিতে ভিজে পর্যটকরা যেন স্বর্গের আনন্দ উপভোগ করতেন। কিন্তু গত বছরের 5 আগস্টের পর থেকে পরিবর্তন হয়ে যায় দৃশ্যপট। এত বছরের উচ্চ আদালতের নির্দেশে সিলেটের বন্ধ থাকা কুয়ারিতে পাথর জমেছে। সেই সুযোগকে কাজে লাগিয়েছেন রাজনৈতিক নেতারা। তাদের মধ্যে সর্বাধিক আলোচিত কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন। তারই মদদে কয়েক মাস ধরেই এখানে অব্যাহত ছিল পাথর উত্তোলন। কিন্তু উত্তোলিত পাথরের চেয়েও দামি ছিল সাদা পাথর। গত 2-3 সপ্তাহের ব্যবধানে লুটপাটে বিলীন হয়ে গেছে সাদা পাথর। অবৈধ পাথর উত্তোলনে জড়িত নৌকার মাঝিরা রোজ মজুরিতে প্রতিদিন শত শত নৌকা দিয়ে লুটপাট করেছেন পাথর। এই লুটপাটের মাধ্যমে কোটি কোটি টাকার মালিক বনেছেন কতিপয় প্রভাবশালী ব্যক্তি, যারা প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ন্ত্রণ করেই এমন ধ্বংসযজ্ঞ চালিয়েছেন। এমনটাই অভিযোগ স্থানীয়দের। 2017 সালে পাহাড়ি ডলের পর প্রায় 5 একর জায়গা জুড়ে এই পাথর জমা হয়েছিল, যা ছিল 27 বছরের মধ্যে প্রথম। তৎকালীন উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদ এটি সংরক্ষণের উদ্যোগ নিলেও বর্তমানে ব্যাপক লুটপাটের কারণে প্রাকৃতিক এই পর্যটন কেন্দ্রটি এখন প্রায় বিরান ভূমিতে পরিণত হয়েছে।